শীতকালে বাজারে প্রচুর পাকা টমেটো, টমেটো চাটনি অবশ্যই অন্তত একবার করতেই হবে। আজকের রেসিপিটা একটু নতুন ধরনের হয়তো আপনাদের কাছে লাগতে পারে। টক ঝাল মিষ্টি স্বাদের একটু অন্য রকমের টমেটো চাটনি রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চাটনি তৈরির জন্য আমি 3টা এই সাইজের পাকা টমেটো নিয়েছি। এই টমেটোগুলি কিন্তু বেশ ডাসা, এর মধ্যে পানির পরিমাণটা কিন্তু কম আছে। দিয়েছি যথেষ্ট পরিমাণে রসুন কোয়া, কিছুটা গোটা গোটা দিয়েছি, একটু টুকরা করে দিয়েছি, আর দিয়েছি কিছু কাঁচামরিচ। এগুলি কাঁচামরিচ লাল রঙের, ঝাল আছে কিন্তু প্রচুর। আর সামান্য কিছুটা লবণ দিয়ে আমি এখন ঢেকে চুলায় রান্না করব। টমেটোটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর আমি আগেই বলেছি এই টমেটো কিন্তু পানির পরিমাণটা একটু কম, এই কারণে কিন্তু এটা একটু পুড়ে যেতে পারে। এই কারণে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছুটা পানি। ঢেকে একদম ভালোভাবে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। খুব বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই টমেটো একদমই নরম হয়ে গিয়েছে, রসুনটাও একেবারে রান্না হয়ে গিয়েছে। আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। চাটনিটা তৈরি করব আমি সর্ষের তেলে। সর্ষের তেলে কিন্তু চাটনিটার স্বাদ খুব বেশি ভালো হবে। আর তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করার জন্য। আর এই ইনগ্রেডিয়েন্টটা অনেকেই দেয় না, আমি কিন্তু দিই একটু মিষ্টি করার জন্য। কিশমিশ দিয়েছি প্রায় মুঠো খানেক পরিমাণ। আর দিয়ে দিলাম মাস্টার্ড পেস্ট, দোকানে যেটা কাঁচের শিশিতে পাওয়া যায় সেটাই দিয়েছি, তবে আপনারা বাসায় একটু লবণ আর 2টা কাঁচামরিচ দিয়ে 1 চা চামচ বা 1 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড বা সর্ষা বেটে নিতে পারেন। পেঁয়াজ কিন্তু একেবারে লাল করবেন না, জাস্ট একটু ট্রান্সপারেন্ট লুকটা আসলে দিয়ে দিলাম টমেটোটা। টমেটো তেলের মধ্যে নাড়তে নাড়তে আমি দিয়েছি কিন্তু কিছুটা লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি চিনি। চিনির বদলে আবার আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস দিচ্ছি, লেবুর রসের বদলে কমলার রস। অবশ্যই কমলার রসের বদলে লেবুর রস দিতেই পারেন। কিছুটা দিয়েছি পাপরিকা লাল রঙের, আর দিয়েছি ধনে পাতা কুচি। এটা তো দিতেই হবে, তা না হলে তো চাটনিই হবে না। একটু টক ঝাল আর মিষ্টি স্বাদে এই টমেটোর চাটনিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।